বিয়ের প্রথম রাতে বিধবা হওয়া, এই ঘটনাটা হয়তো কারো কাছে সমবেদনাপূর্ণ, তো কারো কাছে অবিশ্বাস্য, আবার কারো কারো কাছে খুব হাস্যকর একটা ঘটনা মনে হতে পারে। কিন্তু যার সাথে এরূপ ঘটনা ঘটে তার জন্য ঘটনাটা কেবলমাত্র বিষাদময়। বছর কাটে গেলেও অতীতের কালো রেশ রয়েই যাবে। যেমনটা পিউর ক্ষেত্রে ঘটেছে। কোন এক ঝলমলে দিনে সেও লাল বেনারসি পরেছিল। সেও নববধূ সেজেছিল। তার মনেও অনেক আশা ছিল, অনেক স্বপ্ন তার আঁখি জোড়াতেও সেজেছিল। কিন্তু ঝলমলে দিন শেষে কাল রাতও আসে, সেটা হয়তো তার জানা ছিল না। 12ই ডিসেম্বর 2017, নববধূর ন্যায় সাজানো, মেঘের ভেলা বাসাটা। সাজানো হবে নাই বা কেন? বাসার ছোট ছেলে, অর্থাৎ আহাস চৌধুরীর বিয়ে বলে কথা। শারমিন আক্তার কেবলই তার বৌমাকে বরণ করে নিলেন। লাল বেনারসি পরা নববধূ রূপে সজ্জিত মেয়েটা পা রাখলো মেঘের ভেলাতে। মেয়েটার নাম ছিল মোবাশ্বেরা জাহান। ভালোবেসে সবাই পিউ নামেই ডাকে। পিউর বরণের পর আহানা, অর্থাৎ পিউর ননদ, তাকে আহাসের রুমে নিয়ে যায়। রুমটি বেশ সুন্দর এবং পরিপাটি। রুমের এক পাশের দেয়ালে আহাসের মেডেল নেওয়ার ছবিটা টাঙানো, তার পাশে বিশাল আলমারি, অন্য পাশে একটা বুক সেলফ, তার পাশে একটা সেলফ যেটাতে শুধু আহাসের মেডেল, ক্রেস, সেগুলো দিয়ে ভর্তি। রুমের মিডল বরাবর বেড, বা যা গোলাপ এবং জারবেরা দিয়ে সুন্দরভাবে সাজানো। রুমের দক্ষিণ পাশে একটা বিশাল বড় বারান্দা আছে। আহানা পিহুকে গোলাপের পাপড়ি বিছানো বিছানাতে বসিয়ে চলে যায়। পিহু এর জন্য মুহূর্তগুলোর অনুভূতিটা অনেকটাই এলোমেলো। ভয়, আনন্দ, আবার উত্তেজনাময় একটা অনুভূতি। এখন অপেক্ষা কাঙ্ক্ষিত মানুষটির, যার সাথে কেবল দু কি তিনবার কথা বলার ভাগ্য হয়েছিল পিউর। তথাকথিত অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে তার। আহাস চৌধুরী পুলিশের ক্রাইম ব্রাঞ্চের কর্মরত একজন অফিসার। 5 ফুট 10 ইঞ্চি তার লম্বা, উচ্চতা। পুরুষকে প্রথম দেখাতেই মনে ধরেছিল পিহুর। দেখা দেখি 2 সপ্তাহের মাঝে বিয়ে হয় তাদের। মনের মাঝে হাজারো প্রশ্ন, কৌতূহল, ভালো লাগার অনুভূতি নিয়ে বিছানায় বসে আছে সে। দরজা খোলার আওয়াজে খানিকটা চমকে ওঠে পিহু। মানুষটা ধীরে ধীরে তার কাছে এসে যখন পাশে বসে, উত্তেজনা আর ভয়ে অনেকটা সিঁটিয়ে যায় পিহু। পিহুর কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে দেখে ভুবন ভুলানো হাসি দেয় আহাস। বলে, ভয় পেও না, আমি কোনো বাঘ বা ভাল্লুক নই। তোমার অনুমতি থাকলে হাতটা ধরতে পারি? আহাসের কথায় হা করে কিছুক্ষণ নিজের বরের দিকেই তাকিয়েছিল পিহু। কোনো পুরুষ এত সুন্দর করে কথা বলতে পারে জানা ছিল না পিহুর। লজ্জায় লাল হয়ে যখন তাকে হাত ধরার অনুমতি দেয়, ঠিক তখনই আহাসের ফোনটা বেজে ওঠে। ফোন হাতে নিয়ে বারান্দায় চলে যায় আহাস। বেশ কিছুক্ষণ পর বারান্দা থেকে এসে ধীর গলায় বলে, আমাকে এখনো একটু বের হতে হবে। আজ রাতটা তোমার এবং আমার জন্য খুব ইম্পর্টেন্ট। তাও আমার যে দায়িত্বের শেষ নেই। তুমি অপেক্ষা করো প্লিজ। তখনই পিহু কিছুই বলে না, শুধু মাথা নাড়িয়ে সম্মতি জানায়। এটাই আহাসের সাথে তার শেষ কথা ছিল। আহাস শেরওয়ানি চেঞ্জ করে শার্ট প্যান্ট পরে বেরিয়ে যায়। সারা রাত পিহু লাল বেনারসিতে আহাসের জন্য অপেক্ষা করে। সকাল 8টা, বাইরে শোরগোলে পিহুর ঘুম ভাঙে। আশেপাশে তাকিয়ে দেখে আহাস এখনো আসেনি। খানিকটা অভিমানও জমে মনে। বিয়ের রাতে যতই কাজ থাকুক, নববধূকে একা রেখে চলে যায় কেউ? পরনের বেনারসি ছেড়ে একটা গোলাপি শাড়ি পরে নেয় পিহু। যতই হোক নতুন বউ, সকাল সকাল রুমে পড়ে পড়ে ঘুমানোটা হয়তো ভালো দেখায় না। তার তো জানা ছিল না তার জন্য এত বড় একটা সারপ্রাইজ অপেক্ষা করছিল বাইরে। বাইরে যেই দেখলো বসার ঘরে সবাই মুখ গোমরা করে বসে আছে। শারমিন বেগম এক পাশে বসে প্রচুর কাঁদছেন। আহানা তাকে কিছুতেই শান্ত করাতে পারছেন না। শওকত চৌধুরী পাথরের মতো এক জায়গায় বসে রয়েছে। হচ্ছেটা কি? এখনো বোধগম্য হচ্ছে না পিহুর। কেন যেন মনটা বড্ড কোডাক ছিল। পা জমে গিয়েছিল পিহুর। আচ্ছা, আহাস ঠিক আছে তো? নিজের মনের বিরুদ্ধে আহানার কাছে হেঁটে যায় সে। আহানাকে জিজ্ঞেস করলে সে কাঁদতে কাঁদতে বলে, ভাবি, ভাই আর নেই। ওরা জানালো ভাইয়ের গাড়ি নাকি কাল রাতে অ্যাক্সিডেন্ট করেছে এবং সাথে সাথে জ্বলে গেছে। ওর বাবাকে লাশ শনাক্ত করতে মেডিকেল যেতে বলেছে।
আহানার কথার কি উত্তর দিবে জানা ছিল না পিউর। ধপ করে মাটিতে বসে পড়ে এসে। মনে হচ্ছিল স্বপ্ন দেখছে, খুব বাজে একটা স্বপ্ন। ঘুম ভাঙলেই স্বপ্নটা ভেঙে যাবে এবং আহাসকে এসে পাশে দেখবে। শওকত সাহেব লাশ শনাক্ত করে 11টার দিকে নিয়ে আসেন। লাশ যদিও চেনা যাচ্ছিল না, কিন্তু পরনের পোশাক এবং জিনিসগুলো সবই আহাসেরই। প্রিয় যেন কিছুতেই মেনে নিতে পারছিল না যে মানুষটা তার কাল অব্দি সামনে ছিল, অথচ আজ সে দুনিয়াতেই নেই। তার ধারণা আহাস বেঁচে আছে এবং সে অপেক্ষা করবে।